সর্বপ্রথম সবাইকে আমার ইউটিউব চ্যানেল নূর টেকনিক্যাল এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টার এবং ভোকেলের স্টুডেন্টদের জন্য ড্রয়িংয়ের ওপর লেটারিংয়ের ক্লাস করব। সেই লেটারিং ড্রয়িংটা কীরকম করে আঁকতে হবে এটা আমরা প্র্যাকটিক্যালি করব, ঠিক আছে? তো লেটারিং সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক আর একটা হচ্ছে ডাবল স্ট্রোক। তো সিঙ্গেল স্ট্রোকেই যেহেতু এক্সামে থাকে তাই আমরা সিঙ্গেল স্ট্রোকেই ড্রয়িংটা শিখব। তো সাধারণত আমরা 40 mm হাইট দিয়েই করছি ড্রয়িংটা। পরীক্ষায় 30 mmও থাকতে পারে, 30 mm, 33 mm বা 45 mmও থাকতে পারে, ঠিক আছে? তো ড্রয়িংটা আমরা এখানে 40 mm একটা হাইট নিলাম। হাইট নেওয়ার পরে এই কৌণিক বরাবর একটা দাগ টানলাম। দাগ টানার পরে তোমরা তোমাদের কম্পাস দিয়ে বা ডিভাইডার দিয়ে এই দাগটাকে 7 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে? আমরা যে কৌণিক বরাবর দাগটা আঁকলাম সেই সরলরেখাটাকে 7 ভাগে ভাগ করো। কটা হলো? 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7 ভাগ আমাদের হয়ে গেল, ফার্স্ট কাজ হয়ে গেল। এবার আমরা আমাদের সেট স্কোয়ারটাকে ভালোভাবে সেটিং করব। এই দেখো, এই কোণায় বরাবর আমাদের যে 40 mm হাইটের যে শেষ প্রান্তের যে পয়েন্ট এবং এই পয়েন্টের সঙ্গে মিলে দিলাম। এবার আমাদের সেট স্কোয়ারটাকে ভালোভাবে সেটিং করতে না হলে কী হবে, একটুক যদি নড়ানড়ি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা ভুল হয়ে যাবে। এবার এই সেট স্কোয়ারটা ফিক্স থাকবে, এই সেট স্কোয়ারটা আমাদের মুভ করবে। এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট আমরা সোজা টেনে দিলাম। যাই হোক, একটু মিস্টেক হয়ে গেল, তোমরা সাবধানতার সহিত করবে। আমি তাড়াহুড়ো করবে না, প্রতিটা ড্রয়িং পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে তত ভালো মার্কস পাবে। এবার তোমরা তোমাদের টি স্কেলটাকেও সেট করতে পারো, টি স্কোয়ারটাকে বা সেট স্কোয়ারটা যদি তোমরা ভালোভাবে সেটিং করতে পারো তাও হবে। তো একটা দাগ টেনে দাও, এই সেট স্কোয়ারটাকে আমি একটা দাগ টেনে দিলাম। এই আমাদের যে পয়েন্ট হয়েছে এই পয়েন্ট নিলাম, তারপরে ধরে নাও এই আর কি সোজাসুজি একটা দাগ টেনে দিলাম, হলো। তারপর এই সেট স্কোয়ারটা ফিক্স থাকবে এবং এই সেট স্কোয়ারটা আবার মুভ করবে। এই যে আমরা 7টা পয়েন্ট পেলাম, এবার এই 7টা পয়েন্টকে সোজাসুজি আমরা টেনে দিই। এই গেল। ভালো করে করবে যাতে কোনো ভুল হয় না। আর যতটা পারো ড্রয়িংটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আজ আমার এটা প্রথম ভিডিও, তাই সবাইকে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আমি প্রতিটা বিষয়ের উপর ভালোভাবে আমি ক্লাস নেব। ড্রয়িংয়ের ক্লাস নেব, ম্যাথমেটিক্স, প্রতিটা বিষয়ের উপর আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবো। আচ্ছা, যাই হোক, তো এবার এটা এক্সটেন্ড করা যেতে পারে। দাগগুলো এক্সটেন্ড করার জন্য যেহেতু এই করলাম, একটু এক্সটেন্ড করে দিই দাগগুলো। এই গেল,
এই গেল, এই গেল, এই গেল, একটা এক্সটেন্ড করে নিলাম। তোমরা যখন টেস্ট করে দিয়ে করবে তখন তোমার সমস্যাটা কম হবে, কেননা টেস্ট কিন্তু অনেক বড়। এক্সটেন্ড হয়ে গেল। এবার তোমরা টি স্কেলটাকে সেট করতে পারো বা সেট স্কোয়ারটা দিয়েও হবে। তো যাই হোক, তো আমি এটা সেট করলাম। সেট করার পরে এই যে এটা হচ্ছে 45, এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এই 45টা দিয়ে এবার আমরা এখানে বক্সগুলো করব। কিন্তু আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে দাগগুলো আমি টানলাম, এই দাগগুলো তোমরা সাধারণত 2S পেন্সিল দিয়ে টানবে, কেন এটা যতটা হালকা হয় ততটা ভালো, যাতে ডিপ হয় না, ঠিক আছে। তো যাই হোক, এই পয়েন্ট দিলাম। এখানে কিন্তু সবাই ভুল করে, তাই তোমরা ভালো করে দেখো। এই পয়েন্টের সাথে এই দাগ দিলাম, আবার এটাকে মুভ করে নিয়ে এসে এই করলাম। এটা কিন্তু ফিক্স থাকবে, এটা যদি নড়ে যায় তাহলে কিন্তু ড্রয়িংটা ভুল হয়ে যাবে। এই টানলাম, দিলাম, ঠিক আছে। এই দিলাম, তোমাদের যতটা লাগবে সেই অনুপাতে তোমরা এই দাগটা টানবে, কেমন। আমি এখানে এসে করে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখো, এখানে ছোট ছোট বক্স আসবে। সেই বক্সগুলোর উপরে আমরা যে আমাদের লেটারিংটা, সেই অ্যালফাবেটগুলো আমরা মার্কস করব। এই দেখো, এখানে একটা পয়েন্ট, এই দাগগুলোর ওখানে একটা সেট হয়ে গেছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট। মানে এই পয়েন্টগুলো দিয়ে সোজাসুজি করে আমরা একটা করে সোজা লম্ব বরাবর একটা দাগ টানবো, কেমন। তো এই ধরনের এই যে পয়েন্টটা, ফুলটা একটু ডিস্টার্ব দিচ্ছে। তো গেল, দাঁড়া, এটাকে আমি এই বরাবর করে তাহলে সুবিধা হবে। এই গেল, তোমরা ধীরে সুস্থে করবে, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে। আমি নেক্সট ভিডিও এর উপর ইনস্ট্রুমেন্ট, কী কী তোমাদের ইনস্ট্রুমেন্ট লাগবে ড্রয়িং করতে, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের নাম বলে দেব। তোমাদের কী কী লাগবে, কোন পেন্সিল দিয়ে তোমাদের লাগবে, তারপরে তোমাদের কী কী বই কিনতে হবে ফার্স্ট সেমে পলিটেকনিক স্টুডেন্টদের, সে সমস্ত কিছু আমি ভালোভাবে তোমাদের বলে দেব।
আর এই যে বক্সগুলো আমি টানছি, এই প্রতিটা বক্স যাতে স্কোয়ার হয়। যদি স্কোয়ার না হয় তাহলে কিন্তু মনে রাখবে যে তোমাদের ড্রয়িংটা কোথাও একটা ভুল হচ্ছে। তাই দাগ টানার সময় একটু সাবধানতার সহিত টানবে, আর দেখবে যে তোমাদের দাগগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি বক্সগুলো স্কোয়ার চলে আসে তাহলে মনে করবা তোমাদের ড্রয়িংটা একদম পারফেক্ট আছে। আর যতটা পারবে এই দাগগুলা হালকা টানবে। আমার একটু ডিপ হচ্ছে, কারণ ডিপ না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এই কারণে আমি একটু ডিপলি করছি। কিন্তু তোমরা সাধারণত 2S পেন্সিল দিয়ে করবে, কেমন? আচ্ছা, এবার আমাদের বক্সগুলা টানা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা এবার এই বক্সগুলোর উপরে আমরা আমাদের সিঙ্গেল স্ট্রোকের যে লেটারিংটা রয়েছে সেটা আমরা লিখবো। আচ্ছা, ধরো তাহলে আমরা লেটারিং কী লিখবো? ইঞ্জিনিয়ারিংটাই বলে লিখি, ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং স্পেলিংটা এখানে লিখি, ই, বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের, ENGINERING। ইঞ্জিনিয়ার। এই যে আমাদের লেটারটা রয়েছে, এই লেটারটা আমরা এবার এখানে ড্রয়িং করব, ঠিক আছে? তো এখানে দেখো 7 বলছে, দেখো 1 2 3 4 5 6 7, 7, তার মানে 7:4, 7 আমাদের হাইট গেল, 4 আমাদের নিচের দিকে চলে যাবে। তাহলে এখানে 1 2 3 4 এই গেল, এই। তাহলে এখানে আমরা প্রথমে লিখবো। তো লেখার জন্য আমাদের কী করতে হবে? 4টা বক্স এদিক দিয়ে নিলাম, এখানে নিলাম। তাহলে এখানে এবার আমরা এখানে তোমরা সবসময় একটু ডিপলি করার চিন্তা ভাবনা করবে, যাতে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়, এবং লেটারটাকে একটু মোটা করবে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। তো এটা গেল। তো এবার দেখো যে মিডিলটা সবসময় আমাদের 3 ঘরের মধ্যে দিতে হয়। 3 ঘরের মধ্যে দিলে কি তোমাদের যে ড্রয়িংটা আছে দেখতে ভালো লাগবে। 1 2 3, অর্থাৎ এখান থেকে তোমরা এই যে একটা মিডিল রয়েছে, এই মিডিলটা এখানে করে দাও, ঠিক আছে? একটু ডিপলি করে দিবে সবসময়, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। এটা হাত দিয়ে করতে যাবা না, যদি হাতের ফিনিশিং ভালো থাকে তবে করতে যাবা, নাহলে কিন্তু ড্রয়িংটা দেখতে খারাপ হয়ে যাবে। আচ্ছা, গেল। এবার একটা ঘর আমাদের ফাঁকা দিতে হবে। এবার এন আছে 1 2 3 4, এখান থেকে একটা ঘর স্পেস দিয়ে আমাদের এবার এন টানতে হবে। এই গেল এন, 1 2 3 1 2 3 4, অর্থাৎ এখানে। এবার এন যেহেতু, তাহলে এই কোণা আমাদের মিলাই দিলে হয়ে গেল। তোমাদের কিছু কার্ভ কিনতে হবে, যে কার্ভগুলো দিয়ে তোমাদের বিভিন্ন কাজে লাগবে পরে। আচ্ছা, ENG, তাই তো? এবার জি করবো। তো জি করার জন্য যেটা আমাদের করতে হবে, আচ্ছা যাই হোক, আমি সম্পূর্ণই দিই, ঠিক আছে? সম্পূর্ণটা না দিয়ে তোমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করলে আরেকটু ভালো হবে। এই মুহূর্তে আমার কাছে ফ্রেঞ্চ কার্ভ নাই, তাই আমি এটাকে এক দুই তিন চার, তাহলে এখানে হলো 1 2 3। এখানে তোমার 3 ঘর যাবে, কারণ এর আগে তোমরা 3 ঘর নিয়েছো। এদিক দিয়ে কিছুটা এসে গেছে, ঠিক আছে? এটাকে এখানে টেনে দাও। ENGI, এবার একটা ঘর স্পেস দাও, তাহলে এখানে
ENGIN, তাহলে এখান থেকে তোমরা আবার 4 ঘর আবার নেবে এখান থেকে। কি বলো? ENGIN, তো এখান থেকে 4 ঘর নিতে গেলে তোমাদের এক, দুই, তিন, চার, ঠিক আছে। এবার এই কৌণিক বরাবর তোমরা টেনে দাও ENGIN, এবার ডবল ই। এবার এখান থেকে তোমার এক ঘর স্পেস দিয়ে 1, 2, 3, 4, 1, 2, 3, এই যে 4 গেল। 1, 2, 3, 4 গেল। এবার এখান থেকে 1, 2, 3, এটি হলো ENGINI ডবল ই, তো আরেকটা দিতে হবে। এই তোমাদের এই আরেক ঘর স্পেস দিলাম, 1, 2, 3, 4। ভিডিওটা একটু বড়ই হচ্ছে, কিছু করার নেই, কারণ তোমাদের ডিটেলস লেভেল বলতে হচ্ছে। আচ্ছা, তো ENG 1, 2, 3, আচ্ছা, আরেকটু ইটাকে যদি আরেকটু ভালো করতে চাই তাহলে এটা একটু নামাই দাও, নামাই দিলে আরেকটু ভালো লাগবে দেখতে, কেমন? হয়ে গেল ENGIN ডবল ই আর। এবার আরটা দিতে হলে এবার এখান থেকে আবার 4 ঘর, 1, 2, 3, 4, এই গেল। তোমরা ফ্রেন্ডস কার্ভ ব্যবহার করবে। ফ্রেন্ডস কার্ভটা এই মুহূর্তে আমার কাছে নেই, নাহলে আমি তোমাদের দেখিয়ে দিতাম ফ্রেন্ডস কার্ভ দিয়ে কীরকমভাবে করতে হয়। এবার আরটা করার জন্য যেটা করতে হবে, দাঁড়াও, 1, 2, 3, 4, 4, যতটা পারো ড্রয়িংটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আমার এখানে একটু নোংরাই হয়ে গেল, যাই হোক তোমরা ভালো করবে। 1, 2, 3, এখানে 3 ঘর নামাই দাও। তিন ঘর না, একটু প্রায় 4 ঘরেই নামাই দাও। এই গেল। ঠিক আছে, এই হয়ে গেলো আমাদের আর। যদি এটা ভালো হলো না আরটা, তোমরা ফ্রেন্স কার্ভ দিয়ে করবে, তাহলে এখান থেকে রাউন্ড শেপ হয়ে আসবে। ই আর, এবার আই করবো আমরা, এক ঘর স্পেস, আই গেল, আই এন, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ভিডিওটা একটু বড়ই হচ্ছে, তোমরা বুঝে নিবে ভালো করে, একটু ধৈর্য সহকারে দেখবে।
জি, 1 2 3 4, ঠিক আছে। জিটাকে ফ্রেঞ্চ কাপ দিয়ে করলে আরও ভালো হয়। 1 2 3 4, 1 2 3 4টা এখানে আসবে। এখানে এবার আমরা যাব 3 ঘর, 1 2 3, এই যে এখানে। এবার এই দিক দিয়ে কিছুটা ঘুরে দিই, অল্প একটু নামাই দিই যাতে দেখতে ভালো লাগে। আচ্ছা, এই আমাদের হলো ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণভাবে লেখা হয়ে গেলো আমাদের ড্রয়িংয়ের উপর। তো এইভাবে তোমাদের যা যা ডিজিট দেওয়া থাকবে, যা লেখা থাকবে, সেই লেখাগুলো তোমাদের এইভাবে তোমাদের প্রথমে কি করতে হবে, যা হাইট বলবে সেই হাইটটা তোমাকে টানতে হবে, দিতে হবে। দেওয়ার পরে তোমরা 7 ভাগে একটা কৌণিকভাবে দাগ টেনে 7 ভাগে ডিভাইড করবে। ডিভাইড করার পরে তোমরা সেই সেট স্কোয়ার দিয়ে তোমরা সেই দাগগুলো টেনে দিবে 7টা। দেওয়ার পরে আবার সেট স্কোয়ারটা সেটিং করে লম্বা বরাবর 7টা দাগ টেনে দিবে সোজা, যাতে প্রতিটা দাগেই সমান হয়। তারপরে তোমরা 40 ডিগ্রি 45 ডিগ্রি যে সেট স্কোয়ারটা হচ্ছে এটা দিয়ে তোমরা, আমি তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম, এইভাবে টানবে। টানার পরে তোমরা এই যে এই বক্সগুলো সোজা স্কেল দিয়ে ভালোভাবে সোজা করে টেনে দিবে। তবে প্রতিটা বক্স যাতে স্কোয়ার টাইপ আসে, যদি তোমাদের স্কোয়ার না আসে তাহলে তোমরা মনে করবা তোমাদের ড্রয়িংটা কোথাও একটা ভুল হচ্ছে।